নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সব রকমের ফেস্টিভ্যাল তো আমরা প্রায় দেখে থাকি, কিন্তু ইউরোপের ফেস্টিভ্যাল যদি বাড়িতে বসে দেখার সুযোগ হয় তাহলে কেমন হয় একবার ভেবে দেখুন তো। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউরোপের ফেস্টিভ্যালগুলো কেমন সুন্দর হয়। নমস্কার, আমি রাকেশ ফ্যামিলি এনআরআই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আজকের মেলাটা। এটা হলো কার্নিভাল ফেস্টিভ্যাল, যেটা মূলত মাল্টাতেই অনুষ্ঠিত হয়। মাল্টা হলো একটা ইউরোপের ছোট্ট একটা কান্ট্রি। এই মেলার মূল আকর্ষণ হলো রঙিন ভারসাম্য নৃত্য, স্বতঃস্ফূর্ত ও সাংগঠনিক উৎসবের মিশ্রণ। এতে বিস্তারিত পোশাক পরে সবাই আসেন। এটার মাধ্যমে বর্তমান ও সামাজিক ঘটনার উপর ভিত্তি করে থিমগুলো বানানো হয়েছে। এখানে লোকেরা রাস্তার উপরে প্যারেড এবং রাস্তায় পার্টিতে অংশগ্রহণ করে থাকেন। একবার দেখুন, সবাই কিন্তু রাস্তার উপরেই মেলাটা হচ্ছে। এটা যেহেতু রাস্তার উপরে হচ্ছে, দুই সাইডে রাস্তার উপরে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল এবং এটি 1 সপ্তাহ ধরে মেলাটি চলে, যেখানে সন্ধ্যার পর থেকে এই রাস্তার উপর দিয়ে যতগুলো গাড়ি যাতায়াত করে বা বাস রুট, সবগুলোই কিন্তু সরকারি কর্তৃপক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মিডনাইট পর্যন্ত বন্ধ করে রাখা হয়। দেখুন কত সুন্দর মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, কত শান্ত পরিবেশ, সবাই যে যার মতো ঘুরছে ফিরছে। আমরাও তাই করছিলাম। দেখুন কত সুন্দরভাবে মাথা নাড়াচ্ছেন। দেখে তো খুব হাসি পাচ্ছিল প্রথমে, কিন্তু বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিলেন। এই যে ডিফারেন্ট গাড়িগুলো আপনারা দেখছেন, যে থিমগুলো দেখছেন, এই থিমের উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা ওদের টিম আছে। সেই টিম কিন্তু ডিফারেন্ট কাপড় পরে আছেন এবং তারা ডিফারেন্ট নাচ করছিলেন। এবং আপনারাও দেখতে পাচ্ছেন কত লোকের আয়োজন, এবং দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? এই যে যারা পার্টিসিপেন্ট করেছেন যে দলের হয়ে, সেই দলের থেকে কিন্তু আলাদা করে খাবার ব্যবস্থা আছে, তাদের জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, গাড়ির মধ্যে এসি লাগানো আছে যাতে তাদের গরম না লাগে। এবার আপনাদের একটু ভিতরের দিকে নিয়ে যাব, মেলার ভিতরের দিকে প্রবেশ করব। আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব পুরো মেলাটা, কারণ এরিয়াটা অনেকটাই বড় ছিল, সেই জন্য এক মোবাইলে ক্যাপচার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কারণ এটা ড্রোন থাকলে খুব ভালো সুবিধা হতো, কিন্তু আমাদের কাছে তো ড্রোন নেই, শুধু ক্যামেরাই ছিল, মোবাইলের ক্যামেরা দিয়েই ভিডিওটা বানানো। দেখুন দেখতে কিন্তু আর একটা থিমের কাছে চলে আসলাম। অনেকগুলো থিম ছিল, এটা বলা অসম্ভব যে কতগুলো ছিল। আমরা কিছু জায়গা থেকেই তুলেছি, কারণ অনেকটা বড় এরিয়াতেই ছিল, সেখানে আমরা যেতে সম্ভব হয়নি। দেখুন এখানে আর একটা টিম অন্য কালারের ড্রেস পরে কিন্তু নাচছে। মানে নাচগুলো তেমনই আকর্ষণ ছিল না, কিন্তু তবুও মেলার মধ্যে করছিল, খুব ভালোই দেখাচ্ছিল সেই সময়। এবং মানুষও কিন্তু আগ্রহ করে এনাদের নাচগুলো দেখছিল, কারণ এগুলো কোনো এক্সপিরিয়েন্স ড্যান্সার দিয়ে নাচ করানো হচ্ছিল না, সবাই লোকাল লোক দিয়েই পার্টিসিপেন্ট করে একটা এনজয় মোমেন্ট করছিল, উপভোগ করছিল আর কি, যেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। এবার আপনি ভিতরের দিকে দেখুন কি পরিমাণে মেলায় লোকজন হয়েছে এবং কি পরিমাণে ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কত টাকা খরচা হয়েছে বা গভর্নমেন্ট থেকে কত ইনভেস্ট করেছে এটার জন্য, মানুষকে মনোরঞ্জনের জন্য। দিনটাকে আমরা খুব এনজয় করেছিলাম এবং কত পরিমাণে এই যে থিমগুলো ছিল, এটা গোনার বাইরে ছিল। যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই মনে হচ্ছিল যে এটাই বেস্ট, কিন্তু সবগুলোই বেস্ট ছিল। সবগুলো আমি যেহেতু দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এই যে হলুদ ক্যাপ পরে যিনি আছেন, কনস্ট্রাকশনের মানুষ মতো দেখাচ্ছে, যিনি কনস্ট্রাকশনে কাজ করেন, এনাকে দেখে সবাই ফটো তুলছিলেন। ইনি একজন সেজে দাঁড়িয়েছিলেন ওইভাবে কনস্ট্রাকশন ম্যান টাইপের, তো সবাইকে এনাকে ফটো তুলছিলেন এবং সবাই এনজয় করছিলেন। কিসের জন্য জানি না, ওদের লোকাল ভাষায় কথা বলছিলেন, আমি সেটাকে বুঝতে পারিনি। তো আর বেশি দেরি করব না, মেলাটা আপনাদের কেমন লাগলো, ফেস্টিভ্যালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কী টাইপের ব্লগিং ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই সাজেস্ট করবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো সবশেষে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।